অনেক অপেক্ষার পর আমি এসেছি উত্তরাখণ্ডের এক বিখ্যাত ট্র্যাকে, যার নাম ভ্যালি অফ ফ্লাওয়ার। হাজার হাজার ফুল ও ঔষধির গাছ, মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই উপত্যকা। শোনা যায় এখানে হনুমান মৃত সঞ্জীবনী গাছও আনতে এসেছিল। মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই উপত্যকা কেমন উপভোগ করবার মতো, ঠিক তেমনই এখানে যে আস্তে আস্তে 15 কিলোমিটার যে ট্র্যাক আছে, তা সুন্দর আনন্দের অনুভূতিও রয়েছে। এই ট্র্যাক আরম্ভ হয় বদ্রীনাথ থেকে 25 কিলোমিটার পিছনে একটি ছোট জায়গা গোবিন্দঘাট। এই গোবিন্দঘাট থেকে দুটি ট্র্যাক হয়, একটা ভ্যালি অফ ফ্লাওয়ার্স ও অন্যটা হচ্ছে পাঞ্জাবিদের পবিত্র ধর্মস্থল হেমকুণ্ড সাহেব। এই গোবিন্দঘাটে দুটো নদীর মিলন হয়, একটি হচ্ছে বদ্রীনাথ থেকে আসা অলকানন্দা ও আরেকটি হচ্ছে লক্ষণগঙ্গা। এই ট্র্যাক শুরু করতে হলে আপনাকে প্রথম গোবিন্দঘাটে আসতে হবে। এখান থেকে একটি পুল পেরিয়ে একটি সরু রাস্তা আছে, যে রাস্তাটি খুলনা গ্রামে যায়। আপনি এখান থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবেন। গোবিন্দঘাট থেকে খুলনা 3 কিলোমিটারের রাস্তা। गुरुद्वारा से पैदल यहाँ टैक्सी स्टैंड यहाँ पे तक आना है, क्योंकि रोड की कमी के रोड ख़राब होने के कारण यहाँ पे नीचे गाड़ियाँ नहीं जाती है, इसलिए यहाँ पे टैक्सी लगती है। यहाँ से ऊपर पुणे जाएंगे 50 रुपये परसेंट वो है। अगर शेयरिंग में जाएंगे तो 50 रुपये, अगर पूरी टैक्सी करोगे तो 500 रुपीज़ है। খুলনাতে আপনার রেজিস্ট্রেশন হবে। এরপর খুলনা থেকে হাঁটা শুরু করে ভাঙ্গিরিয়া পর্যন্ত যেতে হবে। খুলনা থেকে ভাঙ্গারিয়ার দূরত্ব আনুমানিক 10 কিলোমিটার। হাজার হাজার শ্রদ্ধালু ও টুরিস্টদের আনাগোনা এই ট্র্যাকে। এই ট্র্যাকের নাম শুনছিলাম, আজ দেখলাম কত মনোরম এই ট্র্যাক। মাঝে মাঝে পাহাড়ি ঝর্ণা আছে, যা আপনার প্রথম শ্রম কমিয়ে দেবে। এই ট্র্যাকে আপনার হাঁটার দক্ষতার পরীক্ষা হবে। মাঝে মাঝে একটু সমতল থাকলেও এখানে চড়াইটাও খুব বেশি। খুলনা থেকে 3 কিলোমিটার আসার পর এক ছোট বাজার পড়ে, এর নাম জঙ্গলচট্টি। এই ট্র্যাক যমুনেত্রীর থেকেও কঠিন।
এবার আমরা কিন্তু এসে গেছি বিউধার গ্রামে। এখান থেকে 4-5 কিলোমিটার বাকি আছে ভাঙ্গারিয়াকে। এই ধারে অনেক ধাবা পেয়ে যাবেন। আপনি এখানে লক্ষণ গঙ্গা নদী পার করবেন। তো আমি এখন মোটামুটি এসে গেছি ভাঙ্গারিয়া। এই ভাঙ্গরিয়াতে অনেক হোটেল বা হোমস্টে পেয়ে যাবেন। ভ্যালি অফ ফ্লাওয়ার্সে বিভিন্ন রকম জঙ্গলি জানোয়ার থাকায় দুপুর 12টার পরে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে যাওয়া বারণ। তাই আজ আমি ভাঙ্গরিয়াতে স্টে করব ও কাল ভোরে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের জন্য আমরা রওনা দেব। আজ আমার ডে 2 ভাঙ্গরিয়াতে। সকাল 6টার পরে আমি ট্র্যাক স্টার্ট করেছি। এই যে দেখছেন এটা হচ্ছে ভাঙ্গরিয়া। এটা হচ্ছে 10,000 ফুট উচ্চতাতে অবস্থিত। এর থেকে একটা রাস্তা গেছে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে, এটা 12,000 ফুট উচ্চতাতে অবস্থিত। প্রথমে কিছুটা জঙ্গলের মধ্য দিয়ে গেলেও খুব আপনার মনোরম লাগবে। এরপরে 1 কিলোমিটার মতো এগিয়ে গেলে একটা চেকপোস্ট আসবে। এই চেকপোস্টে আপনার অ্যামাউন্ট করতে হবে। এই অ্যামাউন্টে দিলে আপনি এখান থেকে গেট পাস পেয়ে যাবেন। আস্তে আস্তে করে আমি মোটামুটি এগোচ্ছি, মনে হচ্ছে এই ট্র্যাক আমার বেস্ট ট্র্যাক হবে। এই চেকপোস্ট থেকে প্রায় 500 মিটার দূরে একটি ঝর্ণা আছে। যেতে যেতে একটি পুল পড়বে। এখানে দৃশ্যটা দেখার মতো। বড় ঝর্ণার উপর দিয়ে একটি পুল। এখান থেকে প্রায় 3 কিলোমিটার আরও যেতে হবে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এই নদীটির নাম হলো পুষ্পাবতী। পুল পার হওয়ার পরে শুরু হবে এই রাস্তার আসল চড়াই। আপনি এইখান থেকে 1.5 কিলোমিটার মতো পুরো খাড়া চড়াই পাবেন। ভ্যালি অফ ফ্লাওয়ার্সের লাস্ট 1 কিলোমিটার একদম সমতল। আস্তে আস্তে আপনি যত উপরের দিকে উঠবেন, ভিউ ততই কিন্তু উপভোগ করার মতো। কিছু দূর গেলে একটি ঝর্ণা আছে ও একটি কাঠের পুল পেরোতে হয়। এই পুলকে বলে বামনধর।
এই পুলটি পেরোলেই ভ্যালি অফ ফ্লাওয়ার্স আরম্ভ। यहाँ से वैली ऑफ फ्लावर का ये प्रारंभ होता है। यहीं से आपको पूरा का पूरा मिल जाएगा। ऐसे आप लोग देख सकते हैं कि ये अक्टूबर का महीना है और हम वैली ऑफ फ्लावर के ट्रैक में हैं। यहाँ पे फूल तो नहीं है, फूल सबका सबसे बेस्ट सीज़न होता है अगस्त, जो रैनी सीज़न होता है। लेकिन यहाँ से आपको जो व्यू दिखेगा एकदम अच्छा दिखेगा, सारे पहाड़ जो है बर्फ़ से ढके हुए हैं, एक नंबर का ब्यूटीफुल लैंडस्केप मिलेगा आप लोगों को बस। और आगे आपको और ट्रैक में दिखाते रहेंगे। তো আমরা গিয়েছিলাম অক্টোবর মাসে, এখন কিন্তু এখানে কোনো ফুল নেই, কিন্তু দেখে মনে হচ্ছে এই উপত্যকাটি খুব বড় ও সমতল। যখন এখানে ফুল ফুটবে তখন আরও কত সুন্দর লাগবে। हम 4 किलोमीटर का से ज़्यादा का ट्रैक कर चुके हैं, लेकिन हम अभी तक वैली के स्टार्टिंग में हैं। वैली की डिस्टेंस जो है 35 किलोमीटर है। अगर आप अगस्त में आएंगे तो इतनी सुंदर वैली दिखेगी कि जिसे आप इमेजिन भी नहीं कर सकते। इस टाइम भी इतनी सुंदर दिख रही है, इसका लैंडस्केप बहुत सुंदर है। अगर इसमें सोचिए आप अगर फ्लावर्स होंगे तो कितना सुंदर दिखेगा ये। और अभी भी हम और आगे जाएंगे। ये एक मार्गरेट लेगी ग्रेव है, जो इधर से जाना है, ये रास्ता ये 0.5 किलोमीटर है। और अगर आगे और जाना है वैली में आगे तो पुष्पावती रिवर बेड 1.5 किलोमीटर, और उसके आगे और भी लंबा ट्रैक है। अगर आप करना चाहते हैं तो कर सकते हैं, उसके लिए आपको परमिशंस लेनी पड़ती है यदि आपको अपना कैंप लगाना है वहाँ पे। बाकी आप बने रहिए हमारे साथ और भी आगे ब्लॉग में। এই জায়গাটি প্রথম আবিষ্কার হয় 1931 সালে ফ্রেড স্মিথ এবং তার বন্ধুদের নিয়ে যখন কামের পর্বতে ট্রেক করতে এসেছিলেন। তখন ফেরত যাওয়ার সময় তিনি এই ভ্যালি অফ ফ্লাওয়ারটি তিনি কিন্তু আবিষ্কার করেন এবং পরে 1938-এ একটি বই লেখেন যার নাম দেন ভ্যালি অফ ফ্লাওয়ার্স। 1939-এ এক বোটানিস্ট জন বার্গার এখানে উনি এসেছিলেন ফুলের উপরে গবেষণা করতে। উনি এখানে কাজ করতে করতে পিছলে পড়ে এখানেই মারা যান ও এখানেই ওনাকে সমাধিস্থ করা হয়। কিছু বছর পরে ওর বোন এসে এখানে একটা মেমোরিয়াল বানান। একটু নিচে গেলে দেখতে পাবেন পুষ্পাবতী নদীর সুন্দর রূপ। এইখানে এসে আমি কিছু সময় কাটালাম। এখানে আসার জন্য কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, যেমন যেখানে ঝর্ণা দেখবেন যে আপনি ওখানে জল ভরে নেবেন। এই ট্র্যাকে আসার সময় হলো 7টা থেকে বেলা 12টা অবধি। এখানে সবসময় আবহাওয়ার পরিবর্তন হয়, তো তাই সঙ্গে একটি ছাতা বা রেন আনলে খুবই ভালো হয়। বন্ধুরা, আমি আমার সাধ্য মতো আপনাদেরকে এই ভ্যালি অফ ফ্লাওয়ার্সের অভিজ্ঞতা জানালাম। আশা করছি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।